আজকে তোমাদের আমি বলবো যে বড় কোশ্চেনের যেগুলো বড় কোশ্চেন যেগুলো তোমাদের করতে হয়, পাঁচের দাগে, ছয়ের দাগে, সাতের দাগে শর্ট কোশ্চেনের জন্য আমি আলাদা ভিডিও বানিয়েছি, তোমরা ওইটা আপলোড করবো, দেখে নিও। এখন যেগুলো বই থেকে যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো আছে আমি যেগুলো বলবো সেগুলো তোমরা বারবার প্র্যাকটিস করবে। এর মধ্যে থেকে আপাতত কমন পেয়ে যাবে, তোমরা দেখে নিও, ভালো করে প্র্যাকটিস করবে। হ্যাঁ দেখো, পাঁচের দাগের থেকে আমি চালু করছি। প্রথমে পাঁচের দাগের শর্টের জন্য আমি বলে দিয়েছি ভিডিওতে আগেই। আমি পাঁচের দাগে যেগুলো থাকে, পাঁচের দাগে কি 44 পেজে কি করবে, 44 পেজে 30 নাম্বারেরটা করবা। তারপরে 45 পেজে কতটা করবা না 32 নাম্বারেরটা করবা। তারপরে তোমার এটা গেলে তোমার সরল সুদ থেকে, এটা সরল সুদ থেকে, সরল সুদ থেকে, ঠিক আছে। এবার আসবো সমাহার বৃদ্ধি, অথবা দিয়ে থাকে না, সমাহার বৃদ্ধি থেকে কি করবে, সমাহার বৃদ্ধি থেকে করবে তোমরা 111 পেজের 19 নাম্বারটা, 113 পেজের 17 নাম্বারটা, 116 পেজের 28 নাম্বারটা, 117 পেজের 19 নাম্বারটা। আমি বলবো সরল সুদের তুলনায় সমাহার বৃদ্ধি করবে কোনটা, হ্রাস দিয়ে যে অঙ্কগুলো আছে ভালো করে করবে, হ্রাস কমে যাওয়া, যেটা মাইনাস দিয়ে, ঠিক আছে, ওটা গেল। এবার আসবো আমি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের মধ্যে তোমরা কি করবে না 9 নাম্বার পেজের 13 দাগেরটা, 11 নাম্বার পেজের 4 দাগের কতটা করবে না 10 করবে, 18 নাম্বার করবে, আর তোমার 19 নাম্বার করবে। আর 13 পেজের করবে তোমরা 5 নাম্বারটা যোগ 9 নাম্বারটা, এই দুটো করবে 13 পেজের। আর 19 নাম্বার পেজের কোনটা করবে, ওটাও 5 যোগ 9টা করবে। এটা কোথা থেকে গেল না একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে। এর আগেও আমি কমন দিচ্ছি, ওর মধ্যে দেখবো এগুলো আছে। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে। এখান থেকে এগুলি করে যাবে, আশা করি তোমাদের চলে আসবে। হ্যাঁ আচ্ছা, সাতের দাগে যে অঙ্কগুলো আছে তার মধ্যে কি আসবে না 159 পেজের কতটা করবে 37 এ। এগুলো কোথা থেকে বলো তো, দ্বিঘাত সমীকরণ থেকে বলে দিচ্ছে। হ্যাঁ, দ্বিঘাত সমীকরণ সব থেকে সোজা অঙ্ক, এখান থেকে কিন্তু আসবেই। আর 161 পেজের 8টা, ঠিক আছে। এটা কোথা থেকে পাচ্ছি না দ্বিঘাত সমীকরণ থেকে, দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে। আর এবার 8এর দাগে কোথা থেকে আসে না অনুপাত সমানুপাত থেকে আসে। সে যেগুলো আসবে তার পেজ নাম্বারটা বলে দিচ্ছি। দেখো 93 পেজের তোমরা করবে, 93 পেজের করবে 56 নম্বর প্রয়োগটা আর 57 নম্বর প্রয়োগটা। 97 পেজের করবে তোমরা 4এর দাগের 2 আর 5এর দাগের 2। 98 পেজে করবে তোমরা 10-এর 1, 2। আর এই 10-এর পর 11 দাগে কোনটা করবে না 2-এরটা করবে, ঠিক আছে। এবার 11 দাগে যেগুলো থাকে, 11 দাগে জ্যামিতিক উপায়ে মান নির্ণয় করো। জ্যামিতিক উপায়ে মান নির্ণয় করো, ঠিক আছে। কোনগুলো করবে না √17 করবে, √29 করবে, √31 করবে, √35 করবে। আর এক টাইপের অঙ্ক আছে, কোনটা না দেখা গেলো তোমায় দিয়ে দিল 2√7। এটার কথার অর্থটা কি, এরকম দিলে ঘাবে যাওয়ার কিছুই নেই। এইরকম দিলে কি করবে না রুটের বাইরে 4 আছে, তো তার মানে ভেতরে কত ছিল, রুটের ভেতরে 2 আছে, তো তার মানে রুটের ভেতরে কত ছিল, নিশ্চয়ই 4 থেকে 2 বেরোয়, তার মানে রুটের ভেতরে এটা ডবল ছিল। তাহলে কত দাঁড়ালো 7 গুণ 4, 4 7 28। তো এটা ঘাবড়ে যাওয়ার কিছুই নেই। তাহলে 4 7 28 মানে একটা মান 7 পাবা আর একটা মান কত পাবা 4 পাবা, ঠিক আছে। আর একটা টাইপের কি আছে না দেখা গেলো এরকম দিয়ে দিল, এই যে বিজোড় সংখ্যা √31, তাই তো, একে তো ভাঙা যায় না। তাহলে কি করবে না যে সংখ্যাটা দেওয়া থাকবে বিজোড়
যাকে ভাঙা যাবে না তাকে 5 দিয়ে ভাগ করবে। তাহলে 5 6 30, তাহলে 1 থাকলো, তো 5 দিয়ে তো 1কে ভাগ করা যায় না, তার জন্য দশমিক নিয়ে 0 নেবো। তাহলে 5 দুগুণে 10। তাহলে আমি দুটো মান পেলাম, কত, একটা 5 সেন্টিমিটার আর একটা কত 6.2 সেন্টিমিটার। ঠিক আছে, একক দেওয়া থাকলে যে একক দেওয়া থাকবে মিটার বা সেন্টিমিটার সেটা করে দেবে। তাহলে এটা আমার কত দাগে চলে গেল, 11 দাগে, ব্যাস। আচ্ছা, এবার 14 দাগে যে অঙ্কগুলো থাকে, 14 দাগে কি করবে না, 74 পেজের কতটা করবে না, 12 নম্বরেরটা করবে। 75 পেজের 17 নম্বরেরটা করবে। আর কোষে দেখি 147 পেজের 15 নাম্বারটা করবে শুধু এখান থেকে, 15টা। এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এবার গোলক থেকে, মানে 14 দাগে যে অঙ্কগুলো থাকে তার মধ্যে গোলকও থাকে, গোলক থেকে কোনটা করবে এর আগে আমি কিন্তু বলে দিয়েছি গোলক থেকে কী কী করতে হবে। তাও আর একবার বলে দিচ্ছি, 183 পেজের প্রয়োগ 12টা করবা। 184 পেজের 13 নম্বর প্রয়োগটা করবা, 12 আর 13। ঠিক আছে, তো শঙ্কু থেকে, মানে 14 থেকে শঙ্কু, তারপরে গোলক, ঘনক, আয়তন এসবগুলো থাকে, তো তার মধ্যে থেকে এগুলো করবা। শঙ্কু থেকে কী কী করতে হবে না, শঙ্কু থেকে 126 পেজের 12 নম্বর প্রয়োগটা করবা। আর 127 পেজের 10 নম্বর প্রয়োগটা করবা। আর 263 পেজের 9 দাগ প্রয়োগটা করবা, প্রয়োগ। হ্যাঁ, আর 265 পেজের 3 নম্বরের অঙ্কটা। এবার আমি ত্রিকোণমিতিতে আসি। ত্রিকোণমিতির মধ্যে কি করবে না, ত্রিকোণমিতির মধ্যে কি করবে না, এর আগে বলেছি 276 পেজে, 276 পেজের কতটা না, 8 নাম্বার আর 9টা করবা। 303 পেজের 7-এর 1। তারপরে 8-এর দাগে যেগুলো থাকে, 8-এর দাগে আগে আমি বলিনি, ভুলে গেছি। 8-এর দাগে কী কী করবে না, 311 পেজের খাতায় এগুলো লিখে নেবে। হ্যাঁ, এই ফোনে এই দেখে মুখস্থ করা সম্ভব না। 8-এর দাগের 311 পেজের 4-এর 2-একটা, 312 পেজের 5-এরটা আর 6-একটা, আর 8-এর দাগেরটা এইখানেই আছে, 312 পেজের 8-এর দাগেরটা। হ্যাঁ, আর 315 পেজের 7-এর প্রয়োগটা, প্রয়োগ নাম্বার 7, এটা প্রয়োগ। আর 316 পেজের 7 আর 8টা ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে। আচ্ছা, 13-র দাগে যে হাইস্ট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কগুলো আছে না, মানে উচ্চতা দূরত্বের, 13-র দাগে থাকবে ওটা। 13-র দাগে আমি বলেছি যে মহিষ যে পাখিটাকে দক্ষিণ উত্তরে দেখছে কত ডিগ্রিতে, ওই অঙ্কটা মাস্ট। তাছাড়াও আমি 322 পেজের প্রয়োগটা আমি করতে বলবো, 8 নাম্বার প্রয়োগটা। আর 326 পেজের 9 নাম্বার প্রয়োগটা। আর অনুশীলনী থেকে কি বলবো না, অনুশীলনী থেকে কি বলবো না, আমি যেটা বলেছি আবারও বলবো, 15 আর 19-এর অঙ্কটা থেকেই তোমাদের পাবে, দেখে নিও, আমি বলে দিলাম। আর যেটা সবথেকে সহজ, যারা ভাবছে পাস করতে পারবে না, 15 দাগে যেটা থাকে, 15 নাম্বার দাগে, 15 দাগের কী করবে, মধ্যমা, আমি করিয়েছি, আমার চ্যানেলে আছে, দেখে নেবা। মধ্যমা, তারপরে আছে সংখ্যা গুরুমান। ঠিক আছে, এর মধ্যে থেকে কী কী করবে, আর একটা মধ্যমা, এই গড় আছে, এটাও করেছি। এটা সহজ বলে আর করাইনি আমি। 341 পেজের 13 নম্বরেরটা করবা, খুব ইম্পর্টেন্ট। এই যে 3টে দিচ্ছি আমি সবকটাই ইম্পর্টেন্ট এখানে। 350 পেজের 11, 12, 15, এই মধ্যমা আর সংখ্যাগুরু মান থেকে আসবে। এবার ওজাইবটা দিতে পারে, মানে কোনোবার তো আগের বার তো দেয়নি, এবার আমার মনে হচ্ছে এই 3টে দেবে, মধ্যমা, সংখ্যাগুরু মান আর ওজাইব দেবে। ঠিক আছে, ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করবে, একটা কমেন্ট করে দেবে, আর যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নেবে। এরপর তো তোমাদের পরীক্ষা চলে যাচ্ছে, আশা করি তোমাদের পরীক্ষা ভালোই হবে, ভালো পরীক্ষা দাও। তোমাদের বাড়ির আশেপাশে বা তোমার চেনা জানা যদি কোনো আত্মীয় থাকে যারা পরের বছর মাধ্যমিক দেবে, তোমরা সেই ভাই বোনদের কাছে আমার চ্যানেলটা শেয়ার করে দিতে পারো যে আমি অঙ্ক করাই, কোনো অঙ্কের যদি সমস্যা থাকে আমাকে কমেন্ট করতে বলবে, আমি সেটা সলভ করার চেষ্টা করবো। সবারই পরীক্ষা ভালো হোক, ভালো থাকো।